হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমি কক্সবাজার মাত্র একদিনের জন্য। এই একদিনে আমার খরচ পড়েছে মাত্র ২,০০০ টাকা। কিভাবে আমি একদিনে ২,০০০ টাকায় কক্সবাজার ভ্রমণ করলাম তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাদের। আপনারা হয়তো জানেন কক্সবাজারের বেশিরভাগ বাসগুলো হচ্ছে রাতে ছাড়ে। ধানমন্ডি ৩২-এর কলাবাগানের মোড় থেকে আমি একটি বাসের টিকিট কেটে নিলাম। আমাদের বাসটির নাম ছিল হামজা এক্সপ্রেস। এটা একটি স্লিপার বাস, আর এই বাসটিতে আমার টিকিট খরচ পড়েছে মাত্র ১,০০০ টাকা। আর ভিডিওটা আপনারা না টেনে ভালোভাবে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কিভাবে আমি ২,০০০ টাকায় মাত্র একদিনে কক্সবাজার ভ্রমণ করলাম। সকাল ৭টায় আমাদের বাসটি এসে কক্সবাজার পৌঁছায় ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে আমি একটি অটো করে চলে আসি সুগন্ধা। সুগন্ধার পাশে একটি হোটেল রয়েছে, হোটেলটি হচ্ছে শামস প্লাজা হোটেল। এই হোটেলে আমি একটি রুম বুক করি। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ফাহিম। আমরা দুজন একটি প্যাকেজে কক্সবাজার ঘুরতে আসি। তো ফাহিম কুমিল্লা থেকে ওই গ্রুপটার সাথে চলে আসে কক্সবাজার সকালে, আর আমি হচ্ছে ঢাকা থেকে স্লিপারে করে আলাদাভাবে আমার খরচে কক্সবাজার আসি। তো আমাদের দুজনের মিট হয় হোটেলে এসে। তাই প্ল্যান করছি আজকে সারাদিন কি কি করব, কোথায় কোথায় যাব। হোটেলের লগি থেকে আমি আমার রুম কনফার্ম করে চলে যাই লিফটে করে লিফটের পাশে। আমি যে রুমটি নিয়েছি সেটি হচ্ছে লিফটের পাশে। খুবই সুন্দর একটি লাক্সারিয়াস রুম। মাত্র ১,০০০ টাকা এই রুমটির প্রাইস পড়েছে। যদিও এই রুমটির প্রাইস হচ্ছে ২,০০০ টাকা, আমি ১,০০০ টাকা দিয়ে রুমটি নিয়েছি। আপনারা হয়তো অন্য কোনো সময় আসলে হয়তো আপনাদের থেকে ২,০০০ টাকা রাখতে পারে। আমরা যে হোটেলটিতে উঠি ওই হোটেলের পাশে হচ্ছে একটি খাবারের রেস্তোরাঁ রয়েছে। ওখান থেকে আমরা সকালের নাস্তা সেরে নিই। সকালের নাস্তা শেষ করে কক্সবাজার সুগন্ধা থেকে একটি অটোতে জনপ্রতি ৫০ টাকা করে আমরা চলে যাই কক্সবাজার হিমছড়ির উদ্দেশ্যে। কক্সবাজার সুগন্ধা থেকে আমরা মাত্র আধা ঘন্টার ভিতরে চলে আসি হিমছড়ি। হিমছড়িতে ঢুকতে আপনারা দেখতে পাবেন এখানে অনেক রকম দোকান রয়েছে। আমরা এখান থেকে দুটো সানগ্লাস কিনি, আরও টুকটাক কিছু কেনাকাটা করি। হিমছড়িতে ঢুকতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি ৫০ টাকা। ৫০ টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। হিমছড়ির ভিতরে প্রবেশ করতে আপনি এখানে দুটি রাস্তা দেখতে পাবেন, একটি হচ্ছে পাহাড়ে উঠার আর একটা হচ্ছে ঝর্ণাতে যাওয়ার। তা আমরা আগে পাহাড়ে উঠবো, পাহাড়ে ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা যাব ঝর্ণার কাছে। দশ থেকে ১৫ মিনিট সিঁড়ি বেয়ে আমরা পাহাড়ের উপরে উঠে যাই। উঠার পরে দেখতে পাই এখানে কক্সবাজারের সমুদ্রগুলোর অসাধারণ ঢেউ। এখান থেকে খুব সুন্দরভাবে আপনারা কক্সবাজারের সমুদ্রটি ভালোভাবে দেখতে পাবেন। আপনারা এখানে উঠার পরে দেখতে পারবেন পাহাড় এবং সমুদ্রের অসাধারণ ভিউগুলো। এক পাশে হচ্ছে পাহাড় আর আরেক পাশে হচ্ছে সমুদ্র, আর পাহাড়ের নিচে হচ্ছে ঝর্ণা। একটু পরে আমরা ঝর্ণাতে চলে যাব। কি সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো এখান থেকে দেখা যাচ্ছে। পাহাড় থেকে নেমে আমরা এখন ঝর্ণার কাছে যাচ্ছি। ঝর্ণার কাছে যেতে আপনারা এখানে অসংখ্য দোকান দেখতে পাবেন এবং এখানে অনেক ভালো ভালো কিছু ফলমূল রাখা আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু ফল খেয়ে নিতে পারেন। এখানে যে ফলগুলো আছে খুবই টেস্টি এবং ফরমালিন মুক্ত। এগুলো বেশিরভাগই হচ্ছে পাহাড়ি ফল, এখানে পাহাড়েই হচ্ছে এগুলো পাওয়া যায়। তো আমরা এখান থেকে কিছু ফল খেয়ে নিলাম। অনেকক্ষণ হাঁটার পর আমরা এখন ঝর্ণার কাছে চলে এসেছি। ছোট্ট একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন আপনারা। হিমছড়ি ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজার সুগন্ধা। আর আমি যে জিপটিতে করে যাচ্ছি এখানে জনপ্রতি আমার ভাড়া পড়েছে ৫০ টাকা করে। তো যেতে যেতে আমি আপনাদের দেখাচ্ছি পাহাড় এবং সমুদ্রের অসাধারণ কিছু দৃশ্য।
আমরা যে হোটেলটিতে উঠি তার পিছনে খুব সুন্দর একটি খাবার হোটেল রয়েছে, পাকঘর। এখানে খুব কম মূল্যে আপনারা অনেক সুস্বাদু খাবার পেয়ে যাবেন। তো আমরা এখানে এসে দুপুরে লাঞ্চ করি। তো আমরা দুপুরে লাঞ্চের জন্য যেগুলো অর্ডার করি, শাক ভাজি, বিভিন্ন রকম শুটকি মাছের ভর্তা, আলু ভাজি, ডাল, চিংড়ি মাছের ভুনা এবং লইট্টা ফ্রাই। খুবই সুস্বাদু লইট্টা ফ্রাইটি। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলের লগিতে একটু রেস্ট করব, তারপর আবার চলে যাব আমরা কক্সবাজার বিচে। যেহেতু আমাদের আজকে রাতে আবার চলে যেতে হবে ঢাকাতে একদিনের ট্যুরের জন্য আমরা এখানে এসেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি, আর এখানে অনেক কম মূল্যে আপনারা পেয়ে যাবেন সুস্বাদু খাবার। খাওয়া দাওয়া শেষ করে চলে আসি আমরা হোটেলে। এখানে কিছুক্ষণ আমরা রেস্ট করব, রেস্ট করে তারপরে আবার চলে যাব আমরা হচ্ছে বিচের দিকে। তো এখানে খেলা হচ্ছে, তো লগিতে বসে আমরা একটু খেলা দেখে নিচ্ছি। একটু পরে চলে যাব আমরা বিচের দিকে। জনপ্রতি 10 টাকা করে একটি অটো করে আমরা চলে যাচ্ছি বিচের কাছে, সুগন্ধা বিচ এটা। তো এখানে আমরা সূর্যোদয় দেখব, কিছুক্ষণ এখানে থাকবো, তারপর আমরা চলে যাব সন্ধ্যার পরে বার্মিস মার্কেট। বার্মিস মার্কেটে আমাদের কিছু কেনাকাটা আছে, কেনাকাটা শেষ করে আমরা আবার চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সারাদিন অনেক দৌড়াদৌড়ি, অনেক পরিশ্রমের পর যখন এই সমুদ্রের পাড়ে আসলাম, খুবই ভালো লাগতেছে। আসলে একদিনের ট্যুর, তো খুবই কষ্টকর একদিনের ট্যুর। তো সন্ধ্যা প্রায় হয়ে আসছে, একটু পরে আমি বিচ থেকে চলে যাব। আমি একটু পরে বার্মিস মার্কেটে যাব, কিছু কেনাকাটা আছে। আর আপনার ভিডিওটির সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সাগরের মাঝখানে লাল বৃত্তে আঁকা সূর্যোদয়। খুব সুন্দর একটি সূর্য, দেখতে খুবই ভালো লাগতেছে। এখানে হাজার হাজার পর্যটক আসে সূর্যোদয় দেখার জন্য। দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক এসেছে এখানে এই সূর্যোদয় দেখার জন্য। তা আমরা এখান থেকে এখন চলে যাব বার্মিস মার্কেটের উদ্দেশ্যে। সমুদ্রের বিচ থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি বার্মিস মার্কেটে। এটা হচ্ছে বার্মিস মার্কেট। আপনারা যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই বার্মিস মার্কেট থেকে কেনাকাটা করে নেবেন, কারণ এই মার্কেটে অনেক কম মূল্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন, বিশেষ করে আচার, শুটকি। আমরা যারা কক্সবাজারে আসি তারা অনেকে এগুলো কিনে থাকি, তারা অবশ্যই বার্মিস মার্কেট থেকে কিনে নেবেন। এটা হচ্ছে বার্মিস মার্কেটের পাইকারি শুটকি আড়ত। তো আমি এখান থেকে কিছু শুটকি কিনবো। আপনারা যারা শুটকি কিনবেন তারা এই আড়ত থেকে কেনার চেষ্টা করবেন। এখানে অনেক ভালো মানের শুটকি পাবেন এবং কম মূল্যে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় আকারের একটি মাছ, এই মাছটির দাম ছিল 3000 টাকা। আমি এই দোকানটি থেকে অনেকগুলো শুটকি কিনি। তো আমার শুটকি কেনা শেষ, এখন আমি চলে যাব আমাদের হোটেলে। হোটেল থেকে আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে আমরা চলে যাব ডলফিন মোড়ে, ওখানে আমাদের বাস রাখা আছে। আমাদের আজকের বাসটি ছাড়বে রাত 9টায়। হোটেলে এসে আমরা একটু ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাই ডলফিন মোড়ে। আমরা এসে দেখি অলরেডি আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, তো আমরা আসার পরপরই বাসটি ছেড়ে দেয়। আমরা যে বাসটিতে করে আজকে যাব, এই বাসটির নাম হচ্ছে এশিয়া এয়ারকন। বাসটির ভিতরে এবং বাহিরে ডেকোরেশন ছিল খুবই লাক্সারিয়াস, খুবই সুন্দর ডেকোরেশন ছিল ভিতরে এবং বাহিরে। তা আমাদের এই বাসটির টিকিট পড়েছে মাত্র 1200 টাকা করে। আমরা দোতলাতে সিট নিই। অনেকে হয়তো ভাবেন স্লিপার বাসগুলোতে টিকিটের প্রাইস একটু বেশি, একটা সময় ছিল, এখন আর অনেক বেশি না। আপনারা 1000, 1200 বা 1400 টাকার ভিতরে স্লিপারের টিকিট পেয়ে যাবেন। তবে অফ সিজনে বেশিরভাগ স্লিপারের টিকিটগুলো 1000 করেই বিক্রি করে। তো ভিউয়ার্স, আমি আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনাদের হয়তো আমি শুরুতেই বলেছি আমি একদিনে কক্সবাজার ভ্রমণ করেছি 2000 টাকায়। তো হ্যাঁ, কিভাবে আমি একদিনে কক্সবাজার 2000 টাকায় ভ্রমণ করলাম, আমরা একটি গ্রুপের মাধ্যমে কক্সবাজারে আসি। তো ওদের গ্রুপে আমি 2000 টাকা দিয়ে আসি। আমি গ্রুপের বাইরে এক্সট্রা হচ্ছে স্লিপার বাসটা নিই, সেটা হচ্ছে আমার খরচ। আর গ্রুপে যারা এসেছেন তারা সবাই 2000 টাকার প্যাকেজে এসেছেন তাদের নির্ধারিত বাসে করে। তো যেহেতু আমি লং জার্নি করব, কক্সবাজার যাব, তাই আমি আমার ইচ্ছা মতো আমার খরচে হচ্ছে আমি স্লিপারের একটি টিকিট কেটে নিই। আসা যাওয়া দুইটাই হচ্ছে আমার স্লিপারের টিকিট কাটা হয়। তো স্লিপারের টিকিটগুলো যদি বাদ দিই তাহলে হচ্ছে আমার 2000 টাকা খরচ পড়ে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।